আসসালামু আলাইকুম। আমি আব্দুল সাত্তার বলছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার এই ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওগুলি আপলোড করেছি ওখানে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো মাশাআল্লাহ ভালোই রেসপন্স পেয়েছি আমি। আপনাদের সাড়া পাচ্ছি, ভালো কমেন্ট পাচ্ছি। আপনাদের যে সময় দিচ্ছেন আমাকে, ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন, আসলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বরাবর মতো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে। এই ভিডিওটি আসলে যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন বাংলাদেশে, যারা আমেরিকায় আসার চিন্তা ভাবনা করতেছেন, যারা ভিসা পেয়ে গেছেন বা যারা আসতে চাচ্ছেন, যাদের সামনে ইন্টারভিউ আছে, তাদের জন্য এই ভিডিওটি আমার করা আজকে। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি এই ভিডিওতে। যে ইনফরমেশনগুলো আমরা আজকে পেয়েছি, আজকে নিউজ আমরা এগুলি দেখেছি, শুনেছি, তো সেই তথ্যগুলো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে এসেছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে বলে নিই যে আমাদের বাংলাদেশ থেকে যে হারে আমেরিকাতে স্টুডেন্টরা আসতেছে পড়াশোনা করার জন্য, এটি আসলে খুবই একটি ভালো লক্ষণ। মাশাআল্লাহ করে যে আমরা দেখতেছি দিন দিন কিন্তু আমাদের এই সংখ্যাটি বাড়তেছে। তো এটি আসলে দেখে বা শুনে খুব ভালো লাগতেছে। এখন যে কথাটি আমি বলবো আপনাদের সামনে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আপনারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাজে আসবে। বর্তমানে যে আমেরিকার যে পরিস্থিতি এখানে চলতেছে, এটি আসলে একটি ভয়ানক পরিস্থিতি চলতেছে। সবার মধ্যেই কিন্তু একটি ভয় কিন্তু কাজ করতেছে এখন এই মুহূর্তে। যারা এখানে আনডকুমেন্টেড, যাদের কাগজপত্র নেই, তারা আসলে খুব টেনশনেই আছে। কারণ কি হতে যাচ্ছে, কি হচ্ছে, কি হবে, এই নিয়ে আসলে সবার মধ্যে একটি আসলে চিন্তা। হ্যাঁ, তো আমরা গতকালকে যে নিউজটি আমরা শুনেছি, সেখানে কিন্তু স্টুডেন্টদের নিয়ে কিছু কথা আমরা শুনেছি। সেটি আসলে একটু টেনশনের বিষয়, যেটি কিনা আপনারা যারা ভিসা পেয়ে গেছেন, স্টুডেন্ট ভিসা, তারা এখানে যখন আসবেন অবশ্যই আপনাদের যেখানে ইউনিভার্সিটি যে স্টেটে রয়েছে, আপনারা সেই জায়গাতে কিন্তু আপনারা ফ্লাইটটি ল্যান্ড করার চেষ্টা করবেন। আপনারা ওই জায়গায় কিন্তু আপনারা ফ্লাইট নেবেন। কারণ হচ্ছে আপনার ধরুন আপনার ইউনিভার্সিটি হচ্ছে আপনার নিউ ইয়র্কে। আপনি যদি এখন ল্যান্ড করেন আপনি অন্য একটি স্টেটে, ধরুন আপনি ফ্লোরিডা ল্যান্ড করলেন, হ্যাঁ, তো সেখানে কিন্তু এটি ওরা ইমিগ্রেশনে যদি আপনাকে আটকায়, জিজ্ঞেস করে যে তোমার ইউনিভার্সিটি হচ্ছে তোমার নিউ ইয়র্ক স্টেটে, তুমি এখানে কেন নামলা, হ্যাঁ, তাদের কিন্তু রাইট অথবা অথরিটি রয়েছে কিন্তু আপনাকে এই বিষয়টি যখন ধরবে তখন আপনাকে কিন্তু দেশে ফেরত পাঠাতে। তো কাজে আপনারা সাবধানে থাকবেন। যখন আপনারা ফ্লাইট করবেন অবশ্যই আপনারা ফ্লাইট বুক দিতে আপনার যেখানে ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনি ফ্লাইটটা বুক দিবেন, এটা যেন ভুল না হয়। আর যদিও আপনারা যে ধরুন আপনি নামবেন নিউ ইয়র্কে, আপনার ধরুন আপনার কলেজটি হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ, তো এখানে যদি আপনি নামেন, ফ্লাইট করে যদি আপনি এখানে ল্যান্ড করেন, আপনাকে যখন ইমিগ্রেশনে জিজ্ঞেস করবে যে তুমি এখানে কেন নামলা, তোমার তো কলেজ হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়াতে, হ্যাঁ, তখন যদি আপনারা অবশ্যই যদি কোনো আত্মীয় স্বজন এখানে থেকে থাকে, তখন আপনি এই কাজটি করতে পারবেন যে আমার এখানে রিলেটিভ রয়েছে, তারা আমাকে রিসিভ করতে আসবে, আমি তাদের এখানে যাব, তারপরে আমি আমার ইউনিভার্সিটির ওখানে মুভ করবো। হ্যাঁ, তো এরকমটা যদি হয় আপনার সাথে তাহলে সেটি করতে পারবেন। যদি আপনার এখানে কোনো আত্মীয় স্বজন রিলেটিভ না থাকে তাহলে আপনি সরাসরি যেখানে আপনার কলেজটি রয়েছে সেখানে আপনি ফ্লাইট বুক দিবেন, সেখানে আপনি আপনাকে ল্যান্ড করতে হবে ওখানেই। এই রিস্কটি কেউ নেবেন না ভাই, কারণ একটি ভিসা পাওয়া অনেক কষ্টের, ঠিক আছে। একটি ভিসা পেতে হলে এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। তো এত কষ্ট করে আপনি এখানে আসবেন, আসার পরে যদি আপনাকে আল্লাহ মাফ করুক যদি আপনাকে ব্যাক করে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আপনার সবই বৃথাকে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে যারা আপনারা ভিসা পেয়ে গেছেন বা ভিসা আপনারা পাবেনই, স্টুডেন্ট ভিসা, আপনারা অবশ্যই আপনাদের যে সেমিস্টারটি সামনে থাকবে, সেমিস্টারটি যদি ধরুন আপনার ফেব্রুয়ারি 1 তারিখ আপনার
সেমিস্টার শুরু হবে, ঠিক আছে। আপনাকে কিন্তু অবশ্যই আপনি ডিসেম্বরের জানুয়ারির 1 তারিখে আপনাকে 1 তারিখ বা 2 তারিখে আপনাকে ফ্লাইট করতে হবে। কারণ আপনি 1 মাসের বেশি সময় যদি হয়ে যায়, ধরুন আপনার 1 মাসের আগেও আসতে পারবেন না, আবার 1 মাসের পরে হলেও হবে না। আপনারা খেয়াল রাখবেন যখন আপনার ফ্লাইটটা বুক দিবেন যেন আপনার সামনে 1 মাস হাতে থাকে, ঠিক আছে। 30 দিন বা 28 দিন বা 25 দিন এরকম সময় যেন থাকে হাতে। যদি এরকমটি না হয়, কিন্তু ওরা এটা বলে দিয়েছে অলরেডি যে এরকমটা যেন হয়। তো কাজে আমি বলবো আপনারা এই দুটি বিষয়ে আসলে ভালোভাবে একটু খেয়াল রাখবেন যে আপনাদের যখন ইউনিভার্সিটি যখন আপনার ক্লাস শুরু হবে, সেমিস্টার শুরু হবে, তার 1 মাসের মধ্যে আপনি ফ্লাইট করবেন। আর ফ্লাইট কোথায় করবেন? যেখানে আপনার ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনি ফ্লাইট বুক দিবেন, ঠিক আছে। এই ভুলটি জানানো হয়। আরেকটি কথা আপনাদেরকে বলি, যারা আপনারা এখানে স্টুডেন্ট ভিসায় আসবেন বা আসতেছেন, বা আপনাদের যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি চান্স পেয়েছেন, অবশ্যই আপনি ওখানে একটি সেমিস্টার হলেও করবেন। আপনি এসে কিন্তু সাথে সাথে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও যাবেন না। এই জিনিসটি করলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কারণ তারা এই খুঁটিনাটি জিনিসগুলোর উপরে ভালো নজর দিচ্ছে কিন্তু। তো কাজে আমি বলবো আপনারা একটু সাবধানে থাকবেন। এই যে প্রথমত হচ্ছে আপনারা যখন ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনারা যেখানে ফ্লাইট করবেন, ফ্লাইটটা যেন অবশ্যই আপনার যেখানে কলেজ থাকবে, ইউনিভার্সিটি থাকবে, সেই স্টেটে যেন হয়। কারণ এখানে আমেরিকাতে প্রত্যেকটি স্টেটে কিন্তু আপনার এয়ারপোর্ট রয়েছে, কয়েকটি এয়ারপোর্ট আছে প্রত্যেকটা স্টেটে। তো কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের যেখানে কলেজ থাকবে সেখানে আপনার ফ্লাইট বুক দিতে পারবেন। আর একটি কথা হচ্ছে, সেকেন্ডলি কথা হচ্ছে, অবশ্যই আপনারা 1 মাসের মধ্যে কিন্তু আসতে হবে এখানে, ঠিক আছে। আপনাদের যখন ক্লাস শুরু হবে, শুরুর 1 মাস আগে আপনারা এখানে এসে হাজির হতে হবে। আর যদি আপনাদেরকে যদি আটকায় এয়ারপোর্টে কখনো যে আপনি অন্য স্টেটে যদি নামেন, তাহলে অবশ্যই আপনি বলতে হবে যে আমি আমার এখানে আত্মীয় স্বজন আছে বা রিলেটিভ আছে, তারা আমাকে এখানে রিসিভ করতে আসবে। অবশ্যই তাদের কিন্তু ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। আপনি একটা নোট করে লিখে নেবেন যে আপনার যে রিলেটিভ বা যে ফ্রেন্ড যে যাক আপনাকে রিসিভ করতে, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব কিছু যেন আপনার সাথে থাকে। কারণ তারা কিন্তু কল দিবে ওকে, ঠিক আছে। যে যাবে, যার ইনফরমেশন আপনি দিবেন, তাকে হয়তো কল দিয়ে মেক শিওর করবে যে আসলে কি আপনাকে রিসিভ করতে আসতেছে কিনা। তো এই ব্যাপারগুলো আপনারা খেয়াল রাখবেন। আরেকটি কথা ছোট করে বলে নিই, সেটি হলো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন DS 160 যে ফর্মটি রয়েছে অনলাইনে, সেটি ফিল আপ করার সময় অবশ্যই একটু ভালো করে খেয়াল করে করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম, যে এই ফর্মটির উপরে কিন্তু আপনার ভিসা পাওয়ার 50% কিন্তু নিশ্চয়তা ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি যদি ঠিকমতো এখানে ইনফরমেশনগুলো দিতে পারেন, অবশ্যই আপনার ধরে নিন আপনি 50% আপনার ভিসা পাওয়ার চান্স পেয়ে গেছেন আপনি। তো যখন আপনি এটি ফিল আপ করবেন, কাউকে দিয়ে যদি করান, আপনি অবশ্যই ইনফরমেশনগুলো ভালো করে আপনি দেখবেন, রিভিউ করবেন যেন ভুল না হয়। ওখানে যেখানে ফার্স্ট নেম দেওয়ার দরকার সেখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, তারপর মিডল নেম যদি থাকে ওটা দিবেন। আর একটি কথা খেয়াল করবেন, আমেরিকায় কিন্তু যখন আমরা ডেট লিখি, যে বাংলাদেশে আমাদের ডেটটা হয় এভাবে, যে ফরম্যাটে হয়, আমরা প্রথমে ডেটটা লিখি, তারপরে হচ্ছে আপনার মান্থ, তারপরে ইয়ার লিখি না। আর আমেরিকাতে হচ্ছে একটু ডিফারেন্ট কীরকম, আপনার আমেরিকাতে হচ্ছে প্রথমে আসবে কিন্তু আপনার মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার। এই জিনিসটি খেয়াল রাখবেন। ওখানে এই ফরম্যাটটি কিন্তু দেয়া থাকবে ফর্মে। ওখানে প্রথমে কিন্তু থাকবে মান্থ, ডে, তারপরে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। তো এটি যেন ভুল না হয়। আপনি প্রত্যেকটি ঘর কিন্তু আপনাকে ভালো করে রিভিউ করে দেখতে হবে যেন কোনো ভুল না হয়। কোনো ভুল তথ্য আপনি দিবেন না, কোনো ভুল তথ্যর কোনো ভুলের আপনি আশ্রয় নেবেন না, ঠিক আছে। যা যা সত্য তা তাই আপনি ওখানে উল্লেখ করবেন। কারণ DS 160 ফর্মটি কিন্তু ওরা আপনার আগে থেকে রিভিউ করে নিবে। রিভিউ করে ওরা 99% আপনার শিওর করে নেবে যে আপনাকে ভিসা দিবে নাকি দিবে না, ঠিক আছে। তো এই জন্য আমি লাস্ট একটা ভিডিওতে বলেছি যে আপনাদের যখন আপনাদের ইন্টারভিউ হয়, আপনাদের 2 মিনিটের মধ্যে কিন্তু ওরা আপনাকে একটি ডিসিশন দিয়ে দেয়। তো এটি কিভাবে দেয়? এইভাবে দেয় যে ওরা আগে থেকে কিন্তু আপনার এই ফর্মটি ওরা রিভিউ করে রেখে দেয়, ঠিক আছে। তো আপনি যদি ভালো ইনফরমেশন দিতে পারেন, আপনি যদি সবকিছু রাইট থাকে, তাহলে কিন্তু আপনার পজিটিভলি ওরা আপনাকে 99% শিওর করে দেয় যে এই লোকটি ভিসা পাবে। হ্যাঁ, তো এই
ব্যাপারটি আমি আসলে DS-160 নিয়ে পুরো একটি ভিডিও বানাবো। আশা করি ওখানে আপনারা দেখলে আপনাদের কাজে আসবে। তো আজকে যে ইনফরমেশনগুলো দিলাম আপনাদেরকে, এগুলি মোটামুটি আপনাদের কাজে আসবে। এগুলি খুবই লেটেস্ট একটি খবর আজকে আমরা পেলাম। সেই খবরটি আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো আশা করছি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।